এইচএসসি 2022 ব্যাচের তৃতীয় সপ্তাহের যে ইংরেজি সেকেন্ড পেপার অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে, তো সেই অ্যাসাইনমেন্ট উত্তরপত্র আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখব। তো বলে রাখি, টাইম ফর স্কুল থেকে কিন্তু এই অ্যাসাইনমেন্ট উত্তরটা সবার আগে আপলোড করা হচ্ছে। হ্যাঁ, সবার আগে আমরাই প্রত্যেক সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তরগুলো সবার আগে আমরাই দিয়ে থাকি। হ্যাঁ, আর এই সপ্তাহে আরেকটি অ্যাসাইনমেন্ট রয়েছে, সেটা হচ্ছে বাংলা সেকেন্ড পেপার অ্যাসাইনমেন্ট। তো সেটিও কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে, তোমরা সেই অ্যাসাইনমেন্টটিও দেখে আসতে পারো। আর ডিসক্রিপশন বক্সের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে গিয়ে সবগুলো একদম প্রথম থেকে তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট এবং পরবর্তী সকল সপ্তাহের অ্যাসাইনমেন্ট সেই প্লে লিস্টে পেয়ে যাবে। আচ্ছা, এখন প্রশ্নপত্রটা দেখবো, তারপর শিরোনামটা, তারপর উত্তরপত্রে চলে যাব। তো এখানে দেখো যে প্রশ্নপত্রটা মানে অ্যাসাইনমেন্টে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে রাইট অ্যান এসে অন, মানে একটা রচনা লিখতে, ডিফারেন্স বিটুইন অনলাইন ক্লাস অ্যান্ড ইন ক্যাম্পাস ক্লাস, মানে ক্যাম্পাস ক্লাস এবং অনলাইন ক্লাসের মধ্যে পার্থক্য লিখতে বসে। তো এটা যে স্টেপগুলো মানে যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে, তো সেটা দেখো যে রাইট উইদিন 300 ওয়ার্ডস, তো 300 শব্দের মধ্যে লিখতে বসে। তারপর ইউ হ্যাভ অন ইনক্লুড, মানে তুমি এর সাথে কি যুক্ত করতে পারো, ইন্ট্রোডাকশন, তো মানে ভূমিকাটা যুক্ত করবে। তারপর হোয়াট ডু অনলাইন অ্যান্ড ইন ক্যাম্পাস ক্লাস মিনস, মানে অনলাইন ক্লাস এবং ক্যাম্পাস ক্লাসের মানেটা কি। হ্যাঁ, তারপর দ্য ইমার্জেন্স অফ অন ক্যাম্পাস ক্লাস ডিউরিং, মানে বর্তমান সময়ে মানে এই সময়ে যে ক্যাম্পাস ক্লাসের গুরুত্বটা কিরকম, তো সেটা জানতে চাইছে। এবার প্রস অ্যান্ড কনস অফ অন ক্যাম্পাস অ্যান্ড অনলাইন ক্লাসেস। প্রস মানে হচ্ছে ভালো, আর কনস মানে হচ্ছে কুফল। হ্যাঁ, মানে অনলাইন ক্লাসের ভালো দিক এবং কুফল মানে খারাপ দিকটা কি সেটা বলতে চাইছে। আর অনলাইন ক্লাস এবং ক্যাম্পাস ক্লাসের মধ্যে ভালো এবং খারাপ দিকটা কি, তো সেটা বলতে চাইছে, বলছে। তারপর যে শেয়ার ইউর এক্সপিরিয়েন্স ডিউরিং দ্য কোভিড প্যান্ডামিক অ্যাজ, হ্যাঁ মানে তোমার এই করোনার সময় তোমার যে অনলাইন ক্লাসের যে এক্সপিরিয়েন্সটা, তো সেটা শেয়ার করতে বলছে। তারপরে সর্বশেষে যে কনক্লুশন অর্থাৎ উপসংহার দিতে বলছে। হ্যাঁ, তো এখানে যে রুবিক্সগুলো অর্থাৎ মানে যেভাবে তোমাদের খাতাটা দেখা হবে, তো সেই পদ্ধতিটা আমরা কিন্তু মেনেই এই অ্যাসাইনমেন্টের উত্তরটা তৈরি করেছি। তো তোমরা এটা সরাসরি দিতে পারো, যদি তোমরা অ্যাসাইনমেন্টটা নিজেরা না করতে পারো, এটা সরাসরি দিতে পারো। তো চেষ্টা করবে একটু নিজেরা পড়াশোনা করে একটু চেঞ্জ করে সবার থেকে যেন একটু আলাদা হয় সেটা চেষ্টা করবে। এখানেটা লিখলো সরাসরি কোনো অসুবিধা নেই। তো এটা অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ নাম্বার 2 ইংলিশের উপর। আর এটা যে শিরোনামটা দিবে, অ্যান এসে অন ডিফারেন্স বিটুইন অনলাইন ক্লাস অ্যান্ড ইন ক্যাম্পাস ক্লাস। তো অ্যাসাইনমেন্টের কভার সম্পর্কে বলি, আমাদের টাইম ফর স্কুলের ফেসবুক গ্রুপে 15-এর অধিক অ্যাসাইনমেন্টের কভার ডিজাইন দেওয়া আছে। তো সেখান থেকে তুমি যে কোনো একটি কভার পেজের ডিজাইন পছন্দ করে তোমার নিকটবর্তী কম্পিউটার দোকানে নিলে তারা সেই ডিজাইনটা করে তোমার সামনে উইড্রো করে দিবে তোমার হাতে। হ্যাঁ, আর তোমাদের কলেজ থেকে যদি কোনো নির্দিষ্ট কভার দেওয়া থাকে তো সেটাই ইউজ করতে হবে, ওটা দেখার দরকার নেই। হ্যাঁ, তো এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ নাম্বার 2। এখন উত্তরপত্রে যাই। তো উত্তরপত্রে সর্বপ্রথম যে লাইনটি লাগবে, ডিফারেন্স বিটুইন অনলাইন ক্লাস অ্যান্ড ইন ক্যাম্পাস ক্লাস। তো আমরা রচনার মধ্যে সর্বপ্রথম যে হেডলাইনটা লিখি, মানে সেরকম একটা লেখাটা এটা। তো ডিফারেন্স বিটুইন অনলাইন ক্লাসেস অ্যান্ড ইন ক্যাম্পাস ক্লাসেস। তো এটা যে হেডলাইনগুলো লিখবে অবশ্যই একটু নীল কালি ইউজ করার চেষ্টা করবে। আর এই অ্যাসাইনমেন্টের চেষ্টা করবে যে মার্জিনগুলো সেগুলো পেন্সিল দিয়ে করার জন্য, আর যে হেডলাইনগুলো সবগুলো হেডলাইন নীল কালি দিয়ে লিখবে, আর যে ব্যাখ্যাগুলো হেডলাইনের যে ব্যাখ্যাগুলো সেগুলো কালো কলম দিয়ে লিখবে। যতটা সুন্দরভাবে উপস্থাপন করা যায় সেটাই চেষ্টা করবে। হ্যাঁ, কালো এবং নীল এবং পেন্সিলের মাধ্যমে এই অ্যাসাইনমেন্টটা সম্পন্ন করবে। তো সর্বপ্রথম হচ্ছে ইন্ট্রোডাকশন মানে ভূমিকা। তো আমি এটার প্রত্যেকটা অর্থ ভাঙিয়ে ভাঙিয়ে বলবো না, তাহলে কিন্তু ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, তাহলে তোমরা কিন্তু দেখতে চাও না ভিডিওটা। তাই আমি চেষ্টা করবো জাস্ট রিডিং পরে শর্টকাট ভিডিওটা তৈরি করতে। হ্যাঁ, যাতে তোমরা, যেহেতু তোমরা লেখার উদ্দেশ্যে ভিডিওটা দেখছো, তাই আমি জাস্ট রিডিং পড়ে যাচ্ছি। An online class is an course conducted over the internet. They are generally conducted through a learning management system in which students can view their course syllabus and academic programs as well as communication with fellow students and their course instructor. তারপর একটু গ্যাপ দিয়ে যেটা লিখবে, অন দ্য আদার হ্যান্ড ইন ক্যাম্পাস ক্লাস মিনস, মানে সর্বপ্রথম আমরা অনলাইন ক্লাসের মানেটা কি সেটা লিখেছি, তারপর যে অফলাইন ক্লাসের মানে স্কুলে যে আমরা ক্লাস করতাম ক্যাম্পাস ক্লাসের মিনিংটা লিখবো। হ্যাঁ, অন দ্য আদার হ্যান্ড in campus class means engaging in an activity by a faculty member or a student of an educational institution on the campus pertaining to faculty or activities regularly utilized by the faculty or student of an educational institution that are located on the campus. তারপর যে হেডলাইনটা লিখবে, দ্য ইমার্জেন্স অফ অ্যান ক্যাম্পাস ক্লাস। তো এটার একটু লিখবে, যেটা হালকা একটু লিখবে, দ্য ইমার্জেন্সি অফ অন ক্যাম্পাস ক্লাস আর তারপর একটু পয়েন্ট আউট করবে। নাম্বার 1, ইজিলি বিল্ড কমিউনিটি
তো আমি এখানে সবগুলো বড় হাতে লিখেছি, তোমরা ছোট হাতে লিখতে পারো। হ্যাঁ, মানে প্রথম অক্ষরটা বড় হাতের, সেন্টেন্সের প্রথম অক্ষর তো বড় হাতেরই হয়, তারপরে ছোট হাতে লিখবে। তো চেষ্টা করবে অ্যাসাইনমেন্টটা করার সময় হাতের লেখাটা সুন্দরভাবে লিখতে, কোনো কাটা ছেঁড়া মুক্ত না হয়। আর চেষ্টা করবে যত সুন্দরভাবে অ্যাসাইনমেন্ট উপস্থাপন করা যায় ততই তোমার অতি উত্তম পাওয়ার সম্ভাবনা বাড়বে। সারা তো জানি তোমরা এই অ্যাসাইনমেন্টের উত্তরটা কোনো একটা মাধ্যম থেকে সংগ্রহ করেছো, তো সারা ওই জিনিসটাই খেয়াল করে যে কার হাতের লেখাটা কত সুন্দর, কার খাতার বিলটা কত সুন্দর, তো সারা সেগুলো দেখে কিন্তু অতি উত্তম দিয়ে দেয়। তো তারপর নাম্বার 2 দেখো, কিপ আ স্ট্রাকচার টাইম। নাম্বার 3, গেট মাই কোশ্চেন্স অ্যান্সার্ড রাইট দেন অ্যান্ড দেয়ার। নাম্বার 4, আপিল টু অল মাই সেন্স। দেন তারপর হচ্ছে প্রোস অ্যান্ড কনস অফ অন ক্যাম্পাস ক্লাস, মানে হচ্ছে স্কুলের যে ক্লাসটা হয় তো সেই ক্লাসের উপকারিতা এবং অপকারিতা, মানে কুফল এবং সুফল লিখবো। হ্যাঁ, তো দেখো, when I meet face to face with people and hear their stories and insight in a person, it is often easy to begin to develop relationship and build community with your classmate and professor. With a traditional classroom setup, you have greater opportunity to have an in-personal conversation with your professor or classmate to better understanding something you have learned or been wondering about. The most obvious disadvantage of engaging in on-campus learning is the set schedule I am required to follow every week. তো বলে রাখি, আমাদের টাইম ফর স্কুলে প্রথম এবং দ্বিতীয় সপ্তাহের উত্তরপত্র কিন্তু আপলোড করা হয়েছে, তোমরা ডেসক্রিপশন বক্সের প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। আর পরবর্তী সকল সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর কিন্তু সবার আগে, আমরা কিন্তু সবার আগে অ্যাসাইনমেন্ট উত্তরগুলো প্রকাশ করি। হ্যাঁ, তো একদম এখনো তোমরা যারা এই মুহূর্তে একদম সবার প্রথমে ভিডিওটা দেখছো তারা অন্যান্য চ্যানেলের সাথে কম্পেয়ার করে দেখবে আমরা কিন্তু সবার আগে অ্যাসাইনমেন্ট উত্তরটা প্রকাশ করি, আর তারপরে দেখা যায় 2 থেকে 3 দিন পর অন্যান্য চ্যানেলরা এই অ্যাসাইনমেন্ট উত্তরগুলো প্রকাশ করে। আমরা কিন্তু একদম সবার আগে তৈরি করে সাথে সাথে আপলোড করে দিই। হ্যাঁ, একদম নির্ভুল ভাবে যাচাই করে। আচ্ছা, নেক্সট তারপর দেখো, প্রোস অ্যান্ড কনস অফ অনলাইন ক্লাস। তো এটার যে ব্যাখ্যাটা লিখবো, দ্য বিগেস্ট অ্যাডভান্টেজ অফ অ্যান অনলাইন কোর্স in that my classroom and instructor theoretically are available 24 hours a day, 7 days a week. Online classes give me the flexible to spend time with work, family, friends, significant others or any other activities like, মানে আমার পছন্দ অনুযায়ী যে কোনো জায়গায় আমি সময় অপচয় করতে পারি অনলাইন ক্লাস করার সময়। তো অনলাইন ক্লাস গিভস মি ফ্রিডম, মানে অনলাইন ক্লাস আমাদেরকে স্বাধীনতা দেয়। দিস ফ্রিডম ক্যান বি ডেঞ্জারাস ইফ ইউ ডোন্ট লার্ন হাউ টু হ্যান্ডেল ইট। তো এই যে ফ্রিডমটা, এই স্বাধীনতা, এটা কিন্তু অনেক মারাত্মক একটা মানে ঝুঁকিপূর্ণ যদি তোমরা এটা না জানো কিভাবে এই অনলাইন ক্লাসটা গ্রহণ করতে হবে। তো অনেকে দেখা যায় অনলাইন ক্লাস করতেছে, এই যে এই অনলাইন ক্লাসটা করতেছে, যে লিখতেছে এই পাশে একটা গান চালায় এই জিনিসটা লেখে, তো এটা কিন্তু ঠিক না। হ্যাঁ, যেটা লিখবে সেটা একটু মনোযোগ দিয়ে পড়বে। আর আমি যে সেন্টেন্স গুলো বলতেছি তোমরা একটু মানে থিওরিটিক্যালি চিন্তা করবে, এটা কোন সেন্টেন্স, মানে প্রেজেন্ট, পাস্ট টেন্স, সেন্টেন্স না ফিউচার, মানে কোন সেন্টেন্সে পড়ে। তোমরা এই জিনিসগুলো একটু খেয়াল করে করে চেষ্টা করবে, একটু মানে সুন্দর করে দেখে দেখে মনোযোগ দিয়ে জিনিসগুলো লিখতে। গান বাজনা করে লিখবে না, একটু মানে মনোযোগ দিয়ে লেখার চেষ্টা করবে। হ্যাঁ, অনেকে দেখা যায় বলছি পড়তেছে কিন্তু দেখে তারা অন্য কাজ করতেছে। অনেকে গেম খেলে, খেলো, গেম খেলাতে কোনো বাধা নেই, কিন্তু পড়ার সময় পড়া, গেম খেলার সময় গেম খেলা। হ্যাঁ, যেটার সময় যেটা, সেটার সময় সেটা করবে। তো এই জন্যই বলা হচ্ছে অনলাইন ক্লাস অনেক ডেঞ্জারাস একটা জিনিস। অনলাইন ক্লাসের উসুলে তোমরা তো মোবাইল পাইছো, মানে এখন মোবাইলে তো সারাক্ষণ পোলাবেন, এখন দেখি ইউটিউব নিয়ে ব্যস্ত থাকে, ইউটিউবে এই তারপর গেম হাবিজাবি নিয়ে তোমরা ব্যস্ত। তো অনলাইন ক্লাসে যখন পড়াশোনা করবে তখন শুধু ওই পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবে। হ্যাঁ, আর যখন খেলাধুলা করবে তখন খেলাধুলা, যখন পড়াশোনা তখন পড়াশোনা, যখন খেলাধুলা তখন খেলাধুলা। অ্যান ইন্টারনেট বেসড কোর্স ডিমান্ডস দ্যাট মাই ডেভেলপমেন্ট ইন পার্সোনাল টাইম management skills, as will most things. If I don't manage my time properly, I will find myself burned beneath a seeming insurmountable mountain of coursework. Tapor next, my experience during the COVID-19 pandemic. Due to COVID-19, the campus across the world is the shift toward online classes. My online learning experience is completely different that what I am used to doing in the physical classroom. No doubt online classes are a good method of teaching, but I like to be in a physical classroom than an online learning environment. তারপর যে একটু গ্যাপ দিয়ে জিনিসটা লিখবে, as soon as lockdown started in our country, the government had directed that during the lockdown the teachers teach us at home so that student can continue their studies from home. Then next যে জিনিসটা লিখবে একটু গ্যাপ দিয়ে, our teachers started online classes to continue that
studies of students. Each and every teacher is given his or her best to make our concept clear. Every student is not able to use electronics device effectively. I am also one of them, but after sometimes I am familiar with this and can able to use it according to my needs. And my teachers has been really working hard to improving the interface and quality of online lectures. Then যে জিনিসটা লিখবে একটু গ্যাপ দিয়ে, teachers are also put a lot of effort into teaching their students. তো আমি কিন্তু এগুলো প্রত্যেকটা অর্থ ভাঙিয়ে ভাঙিয়ে বলছি না, কোনো জিনিসটার আমি অর্থ বলছি না, কারণ এগুলো বলতে গেলে ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে যাবে, আরো লেন্থ হয়ে যাবে। হ্যাঁ, তো দেখো, the teacher interact with students in a very cool and interesting manner that interacts more and more students towards online classes. Then তারপর যে উপসংহারটা লিখবে অর্থাৎ কনক্লুশনটা যেটা লিখবে, while on campus education may have a few disadvantages, it remains an impactful learning experience that helps me build better relationship with my peers, keep a set schedule, engage in meaningful discussion and cater to my unique learning style. But on campus is not the only way to learn. তো আশা করি তোমাদের কাছে অ্যাসাইনমেন্ট উত্তরটা খুবই ভালো লেগেছে। আমি চেষ্টা করছি একদম সবচেয়ে সুন্দরভাবে এবং যে নির্দেশনাগুলো দিয়েছে সবগুলো মেনে এই অ্যাসাইনমেন্টের উত্তরটা তৈরি করার জন্য। এই অ্যাসাইনমেন্টের উত্তরটা একদম 100% সঠিক, তোমরা নির্দ্বিধায় এই অ্যাসাইনমেন্ট উত্তরটা গ্রহণ করতে পারো। যেহেতু আমরা সবার আগে অ্যাসাইনমেন্ট উত্তরগুলো প্রকাশ করি, এই চ্যানেলটি অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে বিন্দু পরিমাণ ভুলবে না। অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবে পরবর্তী সকল সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তর সবার আগে পাওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।